নিউরোসার্জনরা কোন কোন রোগগুলো নিয়ে আপনারা পেশেন্টগুলো দেখছেন এবং কী কী ধরনের ট্রিটমেন্টগুলো দিচ্ছেন? ফার্স্টে রোগের বিষয়গুলো একটু জানতে চাই, কী কী ধরনের ডিজিজ নিয়ে আসে আপনাদের কাছে? জি, ধন্যবাদ। এটা বেসিক্যালি খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যে আমরা মূলত কাজ করি এখন সোশ্যাল অ্যাওয়ারনেস নিয়ে। মানুষকে জানানোর চেষ্টা করছি যে আসলে কোন বিশেষজ্ঞের কাছে গেলে আপনি কি পরামর্শ পাবেন বা আপনার মানে কখন কার কাছে শরণাপন্ন হতে হবে। তো নিউরোসার্জারি সারা পৃথিবীতে মানে একটা ইমার্জিং সাবজেক্ট বলি আমরা, উদীয়মান সাবজেক্ট। একটা সময় ছিল যে অনেক রোগের চিকিৎসা ছিল না, তো এখন সেটা বাংলাদেশে বা আধুনিক বিশ্ব পুরাদমে চালু হয়েছে। তো নিউরোসার্জারির যে মানে যেটা মেইনলি কাভার করে সেটা হলো যে ব্রেন অ্যান্ড স্পাইন। ব্রেন অ্যান্ড স্পাইনের যে প্রবলেমগুলো আছে সেটা কিছু মানে চিকিৎসা করেন আমাদের যারা নিউরোলজিস্ট আছেন, যারা মেডিসিনের ট্রিটমেন্ট দেন। আর যেগুলো হচ্ছে কিছু আছে সার্জিক্যাল ডিজিজ, সেগুলো মানে যেগুলো ওষুধ দিয়ে ট্রিটমেন্ট করা যাচ্ছে না, যেগুলোতে সার্জিক্যাল ইন্টারভেনশন দরকার হয়, সেই ধরনের রোগীগুলো কিছু কিছু রোগের ক্ষেত্রে সার্জারি লাগে। তো সার্জারি কোথায় কোথায় লাগে? ব্রেনের কিছু রোগে সার্জারি লাগে, স্পাইনের কিছু রোগে সার্জারি লাগে। ব্রেনের রোগ কী কী আছে? যেমন ধরেন বিভিন্ন ধরনের ব্রেন টিউমার আছে। ব্রেন টিউমার ব্রেনের বিভিন্ন জায়গায় হতে পারে। তারপর কিছু আছে স্ট্রোকজনিত যে রক্তক্ষরণ, খুবই কমন একটা হ্যাঁ, খুবই কমন সারা পৃথিবীতে। এটা ডিজিজ বার্ডেন হিসাবে এটাকে বলা হয় যে ফার্স্ট মানে সবচেয়ে বেশি রোগে এখন আক্রান্ত হচ্ছে কার্ডিয়াক ডিজিজ অ্যান্ড স্ট্রোক, মানে নন কমিউনিকেবল ডিজিজ যেগুলো। নন কমিউনিকেবল ডিজিজের মধ্যে এটা খুবই এখন একটা মানে গুরুত্বপূর্ণ সোশ্যাল ইম্প্যাক্ট এটা রয়েছে। কিছু আছে রক্তনালীর যে বিভিন্ন রোগ হয় ব্রেনে, যেমন অ্যানিউরিজম বলি আমরা বা এভিএম। তো এই বিভিন্ন ব্রেনের যে রোগগুলো আছে তার জন্য নিউরোসার্জনের কাছে শরণাপন্ন হওয়া লাগে। স্পাইনের বিভিন্ন রোগ আছে, যেমন ধরেন সার্ভাইকাল ডিস্ক, তারপর আমরা পিএলআইডি, এটা খুবই এখন কমন যে কোমরের ব্যথাটা পায়ের দিকে যাচ্ছে। তো অনেক ক্ষেত্রেই ওষুধে ভালো হয়ে যায়, কোনো কোনো ক্ষেত্রে মানে সার্জারি লাগে। মেরুদণ্ডের বিভিন্ন আরও সমস্যা আছে, যেমন স্পাইনাল টিউমার, তারপর হচ্ছে ট্রমা আছে। ট্রমা তো সারা পৃথিবীতে এখন খুবই কমন, যেহেতু আরটি অনেক বেড়েছে। সেটা ব্রেনের জন্য লাগতে পারে, স্পাইনের জন্য লাগতে পারে। মানে আঘাতজনিত যে রোগগুলো হচ্ছে, আঘাতজনিত যে রোগগুলো আছে সেগুলো অনেক ক্ষেত্রেই ওষুধে ভালো হয়ে যায়, অনেক ক্ষেত্রে সার্জারিতে আমাদের যেতে হয়। তো এরকম মানে ব্রেন অ্যান্ড স্পাইনের যে রোগগুলো আছে যেখানে ওষুধে ভালো করা সম্ভব না, সেখানে অনেক ক্ষেত্রেই নিউরোসার্জনের শরণাপন্ন রোগীদেরকে হতে হয় এবং আমরা অনেক ক্ষেত্রেই সার্জারি করি। এবং দেখা যাচ্ছে যে অতীতের যে কোনো সময় হচ্ছে এখন এগুলোর আউটকাম বা ফলাফল অনেক ভালো হচ্ছে। জি, আমরা তো আসলে ব্রেন ডিসঅর্ডার নিয়ে অনেক আলোচনা করি, স্পেশালি স্ট্রোক যেটা বলেন খুবই কমন সমস্যা, এগুলো সবাই জানে, এগুলো নিয়ে আলোচনা হয়। আজকে আমরা একটু স্পাইন ডিজিজগুলো নিয়ে একটু আলোচনা করতে চাই। সো স্পাইনের মধ্যে তো অনেক ধরনের স্ট্রাকচার আছে, যেরকম নার্ভ আছে, আশেপাশে সারাউন্ডিং কিছু কাভারিং স্ট্রাকচার আছে, বোনের কথা বললেন আপনি। সো এই স্পাইন ডিজিজগুলো আপনাদের কয়েকটা রোগের কথা আপনি মেনশন করেছেন, আপনি কোন ডিজিজটা নিয়ে স্পেসিফিক্যালি আমাদের দর্শকদের একটু ইম্পর্টেন্স দিয়ে জানাতে চান? আজকে বেসিক্যালি আমরা মানে সারা পৃথিবীতে এখন মানে একটা অন্যতম ডিজিজ বার্ডেন হচ্ছে লো ব্যাক পেইন। জি। তো এটাও যেহেতু একটা মানে আমাদের সাবজেক্টের একটা পার্ট, কোমর ব্যথা। বাংলাদেশের ম্যাক্সিমাম মায়েরা বা মানে বাবারা এসে বলেন যে কোমর ব্যথা করে, হাঁটতে কষ্ট হয়। তো আজকে আমরা কোমর ব্যথা নিয়ে কথা বলতে পারি। অবশ্যই, জি। সো এই কোমর ব্যথার কারণগুলো কী কী হতে পারে সেটা নিয়ে আমরা তাহলে ডিসকাশনটা শুরু করতে চাই। কী কী রোগের জন্য কোমর ব্যথাগুলো নিয়ে আসে? কিছু তো এইজ রিলেটেড প্রবলেম হচ্ছে, আর কী কী কারণ হতে পারে? কোমর ব্যথার সবচেয়ে বড় কারণ হচ্ছে বয়সজনিত কারণ। সাধারণত মেয়েদের যে বা ছেলেদের যে ক্ষয়জনিত প্রবলেমগুলো আছে তার জন্য কোমর ব্যথা হয়। তারপর হচ্ছে আমাদের যে লাইফস্টাইলটা, অনেক সময় আমাদের লাইফস্টাইলটা হেলদি না। তো এই আনহেলদি লাইফস্টাইলের জন্য অনেক সময় কোমর ব্যথা হতে পারে। কোমরের কিছু রোগ আছে, যেমন ধরেন হচ্ছে যে পিএলআইডি বলি আমরা, প্রোল্যাপসড লাম্বার ইন্টারভার্টেব্রাল ডিস্ক। যখন মেরুদণ্ডের দুইটা হাড্ডির মাঝখানে যে ডিস্ক থাকে, ডিস্কটা সরে যে আমাদের নার্ভকে চাপ দেয়, তখন দেখা যায় কোমর ব্যথা হয়। তারপর ক্যানালেস্টোসিস, যেটা বয়সজনিত কারণে বিভিন্ন সময় যে নার্ভ যেসব জায়গা দিয়ে আমাদের এক্সিট হয় সেখানে নার্ভগুলো চেপে যায়, ব্লক হয়ে যায়। তো ওর জন্য কোমর ব্যথা হতে পারে। আঘাতের জন্য কোমর ব্যথা হতে পারে। স্পাইনাল টিউমার যেগুলো আছে তার জন্য কোমর ব্যথা হতে পারে। কিছু রক্তনালীর সমস্যা আছে তার জন্য কোমর ব্যথা হতে পারে। কিছু ইনফেকশাস ডিজিজ আছে যেমন টিবি বা ডিসকাইটিস, তার জন্য কোমর ব্যথা হতে পারে।